প্রসাদ যখন ব্যবস্থা করা হয়েছে, চৈতন্য মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেছেন, সব ভক্তরা প্রসাদ গ্রহণ করেছে। তারপর চৈতন্য মহাপ্রভু কি করেছেন? প্রসাদ গ্রহণ করার পর গোবিন্দর দিকে হাত বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, ভোজন তো দিলে, কিন্তু ভোজন কখন পরিপাটি হয়? বলে যতক্ষণ না মুখশুদ্ধি গ্রহণ করা হয় ততক্ষণ কিন্তু ভোজন পরিপাটি হয় না। সেবার নিয়ম আছে, সেবারও কিন্তু অনেক নিয়ম আছে, ছোট ছোট বিষয় এখান থেকে শিখতে হয়। দেখবেন ভোগের সময় আমরা কি করি, দেখবেন যদি ভোগ দর্শন হয় না, ভোগ কি করি আমরা? একবার ঠাকুরকে দর্শন করে প্রণাম করে সরে পড়ি। তা নয়, ভোগ পুরো দর্শন করতে হয়। ভোগ দর্শন বলে না? ভোগের যখন মন্দিরের যখন দরজা খুলে দেওয়া হয়, বলে ভোগ দর্শন করো সবাই এসে, তখন ভোগ দর্শন করতে হয়। ভগবানকে দর্শন বলেনি, বলেছে ভোগ দর্শন করো, ভগবান কি গ্রহণ করেছেন সেটা দর্শন করো। সেখানে দেখবেন একটা বাটাতে তাম্বুল দেওয়া থাকে, কোথাও পানের ক্ষীর দেওয়া থাকে। বলে কেন? বলে আহার গ্রহণ করার পর ওটা মুখশুদ্ধি গ্রহণ করবে, নইলে কিন্তু আহার সম্পূর্ণ হবে না। চৈতন্য মহাপ্রভু হাত বাড়িয়ে দিয়েছেন, গোবিন্দ মুখশুদ্ধি দাও, ভোজন তো দিলে। গোবিন্দ ভাবছে প্রভু মুখশুদ্ধির তো ব্যবস্থা করিনি, একটু অপেক্ষা করো প্রভু, একটু অপেক্ষা করো। গোবিন্দ ছুটতে ছুটতে গেছে পাড়ায়, গ্রামের মধ্যে গিয়ে ভিক্ষা করে একটা হরদকি নিয়ে এসেছে। হরদকির একটা টুকরো গোবিন্দ ঘোষ প্রভুর হস্তে, আর প্রভু শ্রীহরি বলে সেটা বদনে দিয়ে নামে ডুবে গেছে। নাম করতে শুরু করেছেন ভক্তদের সঙ্গে, এত তৃপ্ত হয়েছেন। মহাপ্রভু বলছেন, গোবিন্দ তোমার সেবায় আমি খুব তৃপ্ত, আমি তোমাকে কিছু বর দিতে চাই। প্রভু কি বর দেবে বলো? আজ থেকে আমি তোমাকে বর দিলাম যে চিরকাল আমি তোমার সেবা গ্রহণ করব, তোমার হয়ে থাকবো। চিন্তা করে দেখুন, আমরা ভগবানের কাছে যাই যে প্রভু আমাকে এটা দাও সেটা দাও, কেউ আমরা বলি না যে গোবিন্দ তুমি আমার হও। একবারও আমরা বলি না যে গোবিন্দ তুমি আমার হও। চিন্তা করে দেখুন, যে যা চাই সেটাই দিতে পারে, আর সেই যদি আমার হয়ে যায়, তাহলে আমার থেকে বড় ধনী এই দুনিয়ায় আর কেউ হবে? হ্যাঁ, বর্তমান সমাজ দেখুন কত অধঃপতনে চলে গেছে। বাবা মায়ের ব্যাংক ব্যালেন্স চাই, বাবা মাকে কেউ চাই না। বয়স হলে সবাই বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। কেন? বলে তোমার টাকা পয়সার দরকার ছিল, তোমার সম্পত্তির দরকার ছিল। এখানেও তাই, গোবিন্দ তোমার থেকে সব চাই, গাড়ি দাও বাড়ি দাও, তোমাকে আমরা চাই। গোবিন্দ কি করেছেন? গোবিন্দ এখন আনন্দে হরিবোল হরিবোল করতে শুরু করেছেন। গৌর হরিবোল গৌর হরিবোল। কেন? এত আনন্দ তার আগে কখনো হয় নাই। কেন? আজকে সাক্ষাৎ প্রভু বলেছেন, গোবিন্দ চিরকাল আমি তোমার সেবা গ্রহণ করব, তোমার হয়ে থাকব। দেখতে দেখতে সেই দিবস অতিবাহিত হয়েছে। পরের দিবস আজকে প্রভু সেই গ্রাম ছেড়ে অপর গ্রামে এসেছেন। মধ্যাহ্নের সময় গোবিন্দ ঘোষ এসেছেন। প্রভু মধ্যাহ্ন তো অতিবাহিত হয়, প্রসাদ গ্রহণ করবে না? গোবিন্দ প্রসাদের ব্যবস্থা করো। প্রসাদের ব্যবস্থা করেছেন গোবিন্দ ঘোষ, প্রসাদের খুব সুন্দর ব্যবস্থা করেছেন। হাজারো হাজারো ভক্ত আর যে গ্রামে এসে উপস্থিত হয়েছে তার নাম হলো অগ্রদ্বীপের মাটি। অগ্রদ্বীপে যখন উপস্থিত হয়েছেন, প্রসাদের ব্যবস্থা হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে আগে ভোগ নিবেদন করা হয়েছে। প্রভু যে প্রসাদ পেয়েছে, তারপরে হাজারো হাজারো ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়েছে। আজকে প্রভু হাত বাড়ানোর আগেই গোবিন্দ ঘোষ এই হরদকির টুকরো তাম্বুল হাতে নিয়ে এসে দাঁড়িয়ে গেছে। প্রভু প্রভু এই নাও, এই নাও, তাড়াতাড়ি মুখশুদ্ধি নাও। হাতে দিয়েছেন, হাতে যেই দিয়েছেন, প্রভু তো শ্রীহরি বলে গ্রহণ করেছেন। আচ্ছা গোবিন্দ একটা কথা বলো, গতকাল তোমার কাছে মুখশুদ্ধি চাইলাম, দিতে কত বিলম্ব হলো, আর আজকে না চাইতেই তুমি আমাকে মুখশুদ্ধি দিলে। মুখশুদ্ধি পেলে কোথা থেকে? প্রভু কালকে ভিক্ষা করে একটু বড় বড় টুকি পেয়েছিলাম, সেটাকে টুকরো টুকরো করে রেখেছিলাম। গতকাল এক টুকরো দিয়েছি, আজকে দু টুকরো দিলাম, আগামী কালও হবে। প্রভু ভালো করেনি প্রভু? হরি বল। গোবিন্দ তুমি ভালোই করেছো, কৃষ্ণের যা ইচ্ছা
তাই ফল। ভালোই করেছো গোবিন্দ, হরি বল। প্রভু নামে ডুবে গেছেন, কিচ্ছু বলেন। যখন পথ চলতে শুরু করলেন ভক্তগণ, সবাই এইভাবে চুপচাপ বসে থেকো না। জীবনের যতটুকু সময় পাবে কেউ ব্যর্থ কাটাবে না। সদা সর্বক্ষণ হরিনাম জপ করবে, গোবিন্দের চিন্তা করবে, হরিনামের মধ্যে ডুবে থাকবে। এছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নাই এই ভব সংসার থেকে পার হওয়ার জন্য। এবার তোমরা সবাই আমাকে অনুমতি দাও, আমি যাত্রা শুরু করি। যখন প্রভু চলতে শুরু করেছেন, হ্যাঁ হ্যাঁ চলো চলো প্রভু, তাড়াতাড়ি চলো। গোবিন্দ ঘোষ সেবক পিছু নিয়েছে। তুমি কোথায় যাবে গোবিন্দ? কেন প্রভু, আমি তোমার সঙ্গে যাব? না গোবিন্দ, আমার সঙ্গে তোমার আর যাওয়া হবে। কেন প্রভু, তোমার সঙ্গে আমার কেন আর যাওয়া হবে না? গোবিন্দ, তুমি সন্ন্যাসী, তুমি সন্ন্যাসীর সঙ্গ করো, কিন্তু তোমার মধ্যে এখনো সঞ্চয় বাসনা রয়েছে। সঞ্চয় বাসনা যার যায় নাই, সে কখনো সন্ন্যাসী হতে পারে না। তুমি যাও, তুমি কি সংসার করো। সন্ন্যাসী কে হয়? বলে সম্যক রূপে সংসার বন্ধন যার ঘুচিয়ে আছে, সেই সন্ন্যাসী হয়। যদি সংসারের কোনো বিন্দু মাত্র টান থাকে, সে কখনো সন্ন্যাসী হতে পারে না। প্রভু, আমি তো আমার জন্য সঞ্চয় করি নাই, আমি তোমার সেবার জন্য সঞ্চয় করেছি। আমি তোমার সেবার জন্য সঞ্চয় করছি। প্রভু, এত নিঠুর হইও না। গোবিন্দ, সন্ন্যাসীর ছিদ্র সর্ব লোকে গায়, শুক্ল বস্ত্রে মসি বিন্দু কইছে লুকায়। সন্ন্যাসীর যদি একটা সামান্য ভুল হয়, সমগ্র জগৎ তার দিকে আঙুল তুলে বলবে। সাদা কাপড়ে যদি একটা কালির দাগ থাকে, সেটা যেমন উজ্জ্বল ভাবে দেখায়, তেমন সন্ন্যাসীর ভুলও সবাই কিন্তু আঙুল দিয়ে দেখায়। আমি সন্ন্যাসী, আমি সন্ন্যাস ধর্মের কখনো কলঙ্ক লেপন করতে পারি না। তাই আজ থেকে আমি তোমাকে এই অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিলাম। যখনই বলেছেন নির্বাসন দিলাম, গোবিন্দ ঘোষ এখন লুটিয়ে পড়েছেন গোবিন্দের চরণে, গৌর হরির চরণে লুটিয়ে পড়েছেন গোবিন্দ ঘোষ। প্রভু, এত নিঠুর হয়েও না, এত নিঠুর হয়েও না, আমাকে এখানে নির্বাসন দিও না, আমাকে কৃপা করো, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। গোবিন্দ, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। তাহলে প্রভু, তুমি যাবে, তুমি তো বলেছিলে আমাকে চিরকাল তুমি আমার হয়ে থাকবে, তুমি তো আমাকে বর দিয়েছিলে চিরকাল আমি তোমার হয়ে থাকবো, তোমার সেবা গ্রহণ করব। গোবিন্দ, আমি মিথ্যা বলি নাই, আমি যখন আবার ফিরে আসবো তখন আমি তোমার হয়ে থাকবো। প্রভু, তুমি আসবে কবে, আমি কিভাবে সংবাদ পাবো? গোবিন্দ, চিন্তা করো না, আমি নির্দিষ্ট সময় আমি তোমাকে বার্তা পাঠাবো। এই বলে কি করলেন? চৈতন্য মহাপ্রভু সেই অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষকে ত্যাগ করে চলে গেলেন, নির্বাসন দিয়ে চলে গেলেন। দিন যায়, কিন্তু গোবিন্দের মন আর থাকে না। কেন? সেবকের মন সবসময় সেবায় ডুবে আছে। আর কাকে সেবা করতেন? চৈতন্য ভগবানকে। সবসময় মনের মধ্যে আরতি, প্রভু তুমি কবে আসবে, কবে আসবে। প্রভাত সময়ে স্নান করতে গেছেন, স্নান করতে দাঁড়িয়েছেন। যখন স্নান করছেন, ধ্যান করছেন, গৌরাঙ্গের ধ্যান করছেন। কারণ কি? গোবিন্দ ঘোষ সবসময় গৌরাঙ্গের ধ্যান করতেন। তিনি অপর কাউকে চিনতেন না। তার ধন প্রাণ যা কিছু সবই ওই চৈতন্য ভগবান, প্রভু শ্রী গৌরাঙ্গ। ধ্যান করছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, গৌর 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 হে। যখন গৌর 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 করছেন, মনে মনে ধ্যান করছেন, হঠাৎ করে কিছু একটা এসে তার গায়ে ঠেকে। এই সকালবেলা একটু যে ধীর স্থির মনে একটু প্রভুর নাম করব, তাও শান্তি নাই। এই কোথা থেকে একটা মরা পড়া কাঠ এসে আমার অঙ্গ স্পর্শ করলো, হাত দিয়ে সরিয়ে দিয়েছে, আবার ডুবে গেছে গৌর 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 হে। যখনই ধ্যান করছে, আবার সেই মরা পড়া কাঠ মনে পড়েছে, যাকে আবার এসে অঙ্গ স্পর্শ করেছে।
আবার সে স্পর্শ করছে, আমাকে ধ্যানে বিঘ্ন ঘটাচ্ছে, প্রভুর নাম করতে দিচ্ছে না। যাক, এক কাজ করি, একে পারে ফেলে দিই। কি করেছে? সেটাকে ধরে পারে ছুঁড়ে ফেলে নামে ডুবে গেছে। স্নান সমাপন করে বাড়িতে যখন ফিরে এসছে, একটু পরে শুনছে ভগবান চৈতন্যদেব, চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে পথ দিয়ে আসছেন। আর বলছে তার মধ্যে গৌরাঙ্গদেবের সেই যে কণ্ঠধ্বনি, সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বলে হাজারো ভক্ত যদি কীর্তন করে আর চৈতন্য মহাপ্রভু যদি তার মধ্যে কীর্তন করে, তুমি আলাদা পৃথক ভাবে বুঝতে পারবে। কেন? এখানে খুব সুন্দর বলা হয়েছে না একটা পদে, বেনু বিনারব মানে পরাভব, কণ্ঠে মধুর ভাষা। কি বলা হয়েছে? বেনু বিনার রব মানে পরাভব। চৈতন্য মহাপ্রভুর কণ্ঠের এত মিষ্ট ভাষা, এত মিষ্ট বল, বেনু বাঁশির ধ্বনি, বিনার ধ্বনিকে পর্যন্ত হার মানায়, এত মিষ্ট। গোবিন্দ ঘোষ যখনই শুনতে পেরেছেন প্রভুর সেই কণ্ঠধ্বনি, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে গেছেন। প্রভু প্রভু তুমি এসেছো প্রভু, চরণে লুটিয়ে পড়েছেন। গোবিন্দ ঘোষকে জিজ্ঞাসা করছেন, প্রভু গোবিন্দ কেমন আছো গোবিন্দ? প্রভু তুমি জিজ্ঞাসা করছো কিভাবে আমি কেমন আছি? তুমি জানো না আমি তোমাকে ছাড়া ভালো নেই প্রভু, আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি না। চলো প্রভু চলো। আঙিনায় নিয়ে এসছেন। আঙিনায় যখন নিয়ে এসছেন, প্রভু তুমি তো বলেছিলে তুমি আসার আগে আমাকে বার্তা পাঠাবে। কেন গোবিন্দ? আমি তো তোমাকে বার্তা পাঠিয়েছিলাম, তুমি কোনো বার্তা পাও নাই। প্রভু বার্তা আমাকে তো কেউ এসে বলে নাই। আচ্ছা গোবিন্দ, সকালে স্নানের সময় কোন বস্তু কি তোমার অঙ্গ স্পর্শ করে নাই? প্রভু কোন বস্তু? হ্যাঁ প্রভু, প্রভু একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ছুটেছে কোথায়? সেই গঙ্গার তীরে গিয়ে যখনই দেখেছেন সেটা কোনো মরা পোড়া ঘাট নয়, কোষ্ঠী পাথর জলের মধ্যে ভাসতে ভাসতে এসছে। চিন্তা করে দেখুন, যে তার সেই লীলা এখানেও সেই আবার গৌরাঙ্গ মহাপ্রভু আবার কোষ্ঠী পাথরের গায়ে কৃষ্ণ নাম লেখা ভাসতে ভাসতে এসে গোবিন্দ ঘোষের অঙ্গ স্পর্শ করেছিল, যাকে মরা পোড়া কাঠ ভেবে গোবিন্দ ঘোষ পাড়ে ছুঁড়ে ফেলেছে। গোবিন্দ ঘোষ এখন অঝরে ক্রন্দন করছেন, প্রভু কত লীলা জানো প্রভু, তোমার লীলার অন্ত নাই। তোমার কত লীলা, যে লীলা তুমি ত্রেতায় দেখিয়েছিলে, ত্রেতাতে রাম অবতারে যে লীলা তুমি দেখাইলে, সেই লীলা কলিযুগে তুমি আমাকেও দেখালে। কত লীলা প্রভু, তোমার লীলার বলিহারি যায়। সেই কোষ্ঠী পাথরকে কোলে করে গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে এসেছেন। প্রভু প্রভু পেয়েছি, প্রভু পেয়েছি, তোমার সেই বার্তা আমি পেয়েছি। প্রভু এই যে কোষ্ঠী পাথর প্রভু। হ্যাঁ গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটি শ্রী বিগ্রহ নির্মাণ করো। প্রভু শ্রী বিগ্রহ নির্মাণ করব, আমি এখন ভাস্কর পাবো কই? বিগ্রহ তো যে কেউ নির্মাণ করতে পারে না, আর পাথর দিয়ে বিগ্রহ নির্মাণ, ভাস্কর পাবো কোথায়? এখন প্রভুর ইচ্ছায় কি করেছেন? প্রভু কি করেছেন? প্রভুর আকর্ষণে এক ভাস্কর তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছে। আর প্রভুর নির্দেশে সেই কোষ্ঠী পাথর দিয়ে এক সুন্দর গোপীনাথ বিগ্রহ নির্মাণ করা হয়েছে। ভাস্কর চলে গেছে, সেই বিগ্রহ গোবিন্দ ঘোষের হাতে তুলে দিয়ে বলছে, গোবিন্দ এই নাও, এই বিগ্রহ নাও, এই বিগ্রহের সেবা পূজা তুমি করবে। না না প্রভু, আমি তো এই বিগ্রহ চাই না, আমি চাই সচল বিগ্রহ, আমি তোমাকে চাই। আমি এই বিগ্রহ চাই না। আর তুমি তো বলেছিলে যখন ফিরে আসবে তখন তুমি আমার হয়ে থাকবে, আমার সেবা পূজা গ্রহণ করবে। গোবিন্দ এই যে দেহ ধারণ করে এসেছি, এই দেহ নিয়ে অনেক কাজ আছে আমার, হরিনাম প্রচার করতে হবে। যদি তুমি আমাকে বেঁধে রাখো তাহলে সেই কার্য আমি করব কিভাবে? আমি কিছু শুনতে চাই না প্রভু, তুমি বলেছিলে তুমি আমার ঘরে থাকবে, আমার হয়ে থাকবে, আমার সেবা পূজা গ্রহণ করবে। চলো চলো, আমি তোমাকে আমার ঘরে বন্ধ করে রাখবো। গোবিন্দ ঘোষ কি করেছেন? প্রভুকে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরে বন্ধ করে দিয়েছেন।
যখনই বন্ধ করে দিয়েছেন, বাইরে তাকিয়ে দেখছেন বাইরেও সেই গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে, আর ঘরেও সেই গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। বাইরেও যে গোপীনাথ, ঘরেও সেই গোপীনাথ। বুঝতে পারছে না কোনটা সচল আর কোনটা অচল। যাকে ঘরে রাখছে দেখছে সে ঘরে স্থির হয়ে বসে রয়েছে, আর যাকে বাইরে দিয়েছে দেখছে সে হেঁটে চলে যাচ্ছে। যখন যাকে ঘরে রাখছে সে স্থির হয়ে যাচ্ছে, আর বাইরে যাকেই বের করছে সেই হেঁটে চলে যাচ্ছে। প্রভু আদেশ করলেন, গোবিন্দ, গোপীনাথ আর আমাকে অভেদ জানিও। আমি আর গোপীনাথ অভেদ, এই জ্ঞান করে তুমি সদা সর্বদা গোপীনাথের সেবা করো। আর আমি তোমাকে আদেশ দিচ্ছি, তুমি বিবাহ করো, সংসারী হও, সংসারী হয়ে গোপীনাথের সেবা পূজা। গোপীনাথ, সেই গোপীনাথকে নিয়ে এখন গোবিন্দ ঘোষ বলছেন, প্রভু তোমাকে আটকানোর মতন ক্ষমতা আমার নাই, তোমাকে যে বেঁধে রাখবো তেমন ক্ষমতা আমার নাই। তাই তোমাকে একটা কথা বলার আছে। কি কথা গোবিন্দ? কি কথা বলতে চাও? শেষ সময়, চলে যাওয়ার সময় কি তুমি বলতে চাও? বলছেন, দেখুন কত সুন্দর। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। একটি কথা বলবো প্রভু, দাঁড়াও একটি বার। জানি তোমার যাবার তরা, হৃদয়ে মোর আগ্রহ ভরা। চললে তুমি সুদূর পথে, স্মৃতি লেখা রবে হৃদে। ভুলে যেন যেও না কো, ভুলে যেন যেও না কো, দাসেরে তোমার। বলছে, প্রভু তুমি চলে যাচ্ছ যাও, কিন্তু এই দাসকে যেন ভুলে যেও না। অন্তিমকালে যেন তোমার দর্শন পাই, তোমার চরণে যেন আমি স্থান পাই, এতটুকু কৃপা তুমি আমাকে করো। ভগবান চৈতন্যদেব কি করলেন? মহাপ্রভু আশীর্বাদ করে চলে গেলেন। গোবিন্দ ঘোষের এখন দিন কাটে গোপীনাথের সেবা করতে করতে, নিত্য গোপীনাথের সেবা করেন। প্রভুর আদেশ মতন গোবিন্দ ঘোষ বিবাহ করেছেন। পত্নীর নাম মাধবী। দিন যায়, ভগবানের লীলায় সেই মাধবীর কোল জুড়ে এক ফুটফুটে সন্তানের জন্ম হয়। গোবিন্দ ঘোষ এখন সেবা পূজায় ডুবে থাকে, কিন্তু ভগবানের লীলা বোঝা বড় দায়। কি করেছেন? 3 দিনের জ্বরে মাধবীর মৃত্যু হয়ে গেছে। ভগবানের লীলা। ভগবান বলছে, আচ্ছা তুমি সংসারের মধ্যে রয়েছো, তাও তুমি কেমন সেবক, কেমন ভক্ত, তোমাকে একটু পরীক্ষা নিয়ে দেখি। সাধারণ মানুষের জীবনে অত পরীক্ষা আসে না যত ভক্তের জীবনে আসে। কেন? ভগবান বলে, তোমাকে পরীক্ষা নিয়ে দেখি তুমি সাচ্চা ভক্ত কিনা। বারংবার পরীক্ষা নেয়, আর বলছে ভক্ত ভক্ত এক জীবনেও ভক্ত হওয়া সম্ভব হয় না, কোটি জন্মের সুকৃতি থাকলে ভক্ত হওয়া যায়। বলছে, বহু বহু ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুরাইলে উজ্জ্বল কাঞ্চন। বারবার যদি ঘষা যায় কি হয়? চন্দনের থেকে সুগন্ধ বেরোতে শুরু হয়। আর বারবার যদি আগুনে পোড়ানো হয়, তারপরে গিয়ে কাঞ্চন মানে সোনা, সোনার ঔজ্জ্বল্যতা আসে। আর পুনঃ পুনঃ জন্মে ধর্মের মতি হয়। একের পর এক জন্ম যখন যায়, আস্তে আস্তে ধর্মের মতি হতে থাকে। আর পুনঃ 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 সাধনে পাপীয় ভক্ত হয়। এক জন্মেই যে আমরা সবাই ভক্ত হয়ে যেতে পারবো তা কিন্তু নয়। তাই কি বলছে? এই যে জন্মটা পেয়েছো, এই জন্মটাকে সার্থক করে নাও। চেষ্টা করো যতটা পারা যায় এই পথটাকে অতিক্রম করে নাও। যতদূর হেঁটে নেওয়া যায় এই ভক্তি পথে, ততদূর হেঁটে নাও। গোবিন্দ ঘোষ কি করেছেন? ভগবানের এখন পরীক্ষা শুরু হয়েছে। তার মাধবী, তার পত্নীর বিয়োগ হয়ে গেছে। গোবিন্দ ঘোষ এখন চিন্তায় পড়ে গেছে, আমি আমার সন্তানের সেবা করব, সন্তানকে লালন পালন করব, না গোপীনাথের সেবা করব। দিনে দিনে গোবিন্দ ঘোষ সেবা পূজা করছে, কিন্তু সেবায় ত্রুটি হচ্ছে, গোবিন্দ ঘোষ বুঝতে পারছে না।
গোপীনাথকে স্নান করিয়েছেন, স্নান বেদিতেই দাঁড় করানো রয়েছে। গোপীনাথের যে পোশাক, গোপীনাথের যে মালা, চন্দন, ফুল, তুলসী, তার সব কিছু দিয়ে নিজের সন্তানকে সাজিয়ে দিয়েছেন। গোপীনাথের পোশাক নিজের সন্তানকে পরিধানে করিয়ে দিয়েছেন, ফুল তুলসী নিজের সন্তানের চরণে দিয়ে দিয়েছেন। পাড়া প্রতিবেশীরা দেশে দেখে অবাক, ঠাকুর তুমি কি করছো? তোমার গোপীনাথ তো স্নান বেদিতেই দাঁড়িয়ে আছে, আর তুমি তো তার পোশাক, তার ফুল মালা দিয়ে নিজের সন্তানকে সাজিয়ে দিয়েছো। হায় হায় হায়, আমি কত বড় অপরাধ করেছি গোপীনাথ, আমার অপরাধ ক্ষমা করো গোপীনাথ। ভগবান বললেন, তোমার পরীক্ষা তো শুরু, তোমার পরীক্ষা শুরু গোবিন্দ। আর ভগবান কি ভালোবাসার কারণ? ভগবান কি করে বলে, আমাকে যদি ভালো না বাসো তাহলে আমিও তোমাকে ভালোবাসবো। কি করেছেন? লীলাময়ের লীলা বোঝা বড় দায়। 3 দিনের জ্বরে সেই গোবিন্দ ঘোষের ছোট্ট সন্তানটিকেও হরণ করে নিয়েছে। আর যখনই হরণ করে নিয়েছেন, গোবিন্দ ঘোষ এখন ক্রন্দনে ভেঙে পড়েছেন। খোকা, যে সন্তানকে নিয়ে আমি এত আশা নিয়েছিলাম, যে সন্তানকে নিয়ে এত আনন্দে ছিলাম, প্রভু সেই সন্তানকে তুমি কেড়ে নিলে। পাড়া প্রতিবেশী সবাই এসেছেন, ভক্তরা এসেছেন, সেই শিশু সন্তানকে নিয়ে গেছে সৎকার করার জন্য। গোবিন্দ ঘোষ ক্রন্দন করছেন, এত সেবা করলাম, এত পুজো করলাম, তার বিনিময়ে তুমি আমাকে এই দিলে। আমি তো চাইনি সংসার করতে, তোমার আদেশ মাথায় নিয়ে আমি বিবাহ করলাম। তুমি যখন আদেশ করলে, তাহলে তুমি কেন কেড়ে নিলে আমার মাধবীকে? কেন কেড়ে নিলে আমার পুত্র গোপীনাথকে? আজ থেকে তোমার সেবা পূজা সব বন্ধ। গোবিন্দ ঘোষ সেই দাঁড়েই বসে রইলেন, সেবা পূজা বন্ধ হয়ে গেছে। ভগবান গোপীনাথ রূপে যিনি সিংহাসনে বসে আছেন, তিনি আজকে নেমে এসেছেন। ভক্তের ভগবান তো, বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, বাবা আমাকে খেতে দাও। কে? তাকিয়ে দেখছে গোপীনাথ সিংহাসন ছেড়ে নেমে এসেছে। ও আচ্ছা আচ্ছা, তুমি তো আমার পুত্র নও, তুমি আমার খোকা গোপীনাথ নও। বাবা আমার বড় ক্ষুধা পেয়েছে, বাবা ক্ষুধা পেয়েছে। খাবার যদি এত লালসা, তাহলে কেন কেড়ে নিলে আমার মাধবীকে? কেন কেড়ে নিলে আমার পুত্র গোপীনাথকে? বাবা কারো যদি 2টো পুত্র থাকে, একটি পুত্র যদি মারা যায়, আরেকটি পুত্রকে কি বাবা না খাইয়ে রাখে? আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, আমার ক্ষুধা পেয়েছে। তোমার যখন ক্ষুধার এতই লালসা, তোমার আদেশেই আমি তো সংসার করলাম। আজ থেকে তোমার সেবা পূজা সব বন্ধ। জানো পুত্র হলে তার কত আদেশ আছে, তার কত নিয়ম আছে, তার কত কিছু পালন করতে হয়, তা তোমার জানা আছে। পুত্র হলে পরে বৃদ্ধ বয়সে পিতার সেবা করতে হয়, শেষ সময়ে পিতার সৎকার করতে হয়, মুখাগ্নি করতে হয়। তুমি করবে? গোপীনাথ বলছে, পিতা বাবা আমি বৃদ্ধ বয়সে তোমার সেবা পূজা সব করব, তোমার সেবা করব, অন্তিম কালে আমি তোমার সৎকার করব, তোমার মুখাগ্নি করব। যতদিন পর্যন্ত চন্দ্র সূর্য জীবিত থাকবে, চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিন পর্যন্ত তোমার শ্রাদ্ধ শান্তি করব। যখনই প্রভু কথা দিয়েছেন, গোবিন্দ ঘোষ জড়িয়ে ধরেছেন। আয় বাবা, তুই আমার গোপীনাথ, তুই আমার পুত্র গোপীনাথ, আয় গোপীনাথ আয়। কোলে বসিয়েছেন, এখন কিভাবে খাওয়াবে বুঝতে পারছেন না, কি খাওয়াবেন তাও বুঝতে পারছেন না। খা খা বাবা, যা আছে তা তুই খা। তুই আমার পুত্র গোপীনাথ, আমি বুঝতে পেরেছি তুই আমার পুত্র গোপীনাথ। খা বাবা, খা খা খা। কোলে বসিয়ে নিয়েছেন ভগবানকে। ভক্তের কত ক্ষমতা দেখুন। কোলে বসিয়ে নিয়েছেন, কোলে বসিয়ে মা যশোদা খাইয়েছিল কোলে বসিয়ে। আজকে সেই সাক্ষাৎ গোপীনাথকে কোলে বসিয়ে গোবিন্দ ঘোষ নিজ হাতে খাওয়াচ্ছে। খাওয়া খা। এভাবে দেখতে দেখতে এখন দিন যায়। গোবিন্দ ঘোষের সেবা চলছে, দেখতে দেখতে গোবিন্দ ঘোষ এখন বৃদ্ধ হয়ে গেছে, আর সেবা পূজা করতে পারে না। একদিন বিছানা থেকে উঠতে পারছেন না। গোবিন্দ ঘোষ ওঠার ক্ষমতা নাই। গোপীনাথ এসেছেন, বাবা কি হয়েছে তোমার? গোবিন্দ ঘোষ বলছেন, বাবা গোপীনাথ আমার যাবার সময় হয়েছে বাবা,
এরকম বলো না বাবা, এরকম বলো না, তুমি চলে গেলে আমার কি হবে, আমাকে কে দেখবে? বাবা, চিরকাল কারো বাবা বেঁচে থাকে না, চিরকাল কারো বাবা বেঁচে থাকে না। আমাকে তো একদিন না একদিন যেতেই হবে, আমার যাবার ডাক এসে গেছে বাবা। বাবা গোপীনাথ, একটা কাজ কর বাবা, গোপীনাথের চরণ থেকে চরণ তুলসী এনে দে, চরণামৃত এনে আমার বদনে একটু দে। সাক্ষাৎ ভগবান নিজের চরণ তুলসী আজকে নিজের ভক্তের মুখে দিচ্ছে। বাবা দেখ, বালিশের তলায় করতালটা আছে, করতালটা বের কর, করতালটা বের করে একটু হরিনাম শোনা, একটু কৃষ্ণ নাম শোনা বাবা। ভগবান গোপীনাথ করেছেন নিজের চরণ তুলসী, নিজের চরণামৃত নিয়ে এসেছেন, গোবিন্দ ঘোষের বদনে দিয়েছেন, করতাল বের করেছেন। বলো বাবা, আমি হরিনাম করছি, তুমি আমার সঙ্গে সঙ্গে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো বাবা বলো। গোবিন্দ ঘোষ বলতে পারছেন না, শেষের সময় ডাক চলে এসছে। গোবিন্দ ঘোষ এখন আধো আধো আটকানো গলায় বলছেন, হরে কৃষ্ণ বলো বাবা বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আসছি গৌরহরি আসছি, আমি আসছি গৌরহরি আসছি, বলতে বলতেই দেহ ত্যাগ করলেন। গোপীনাথ সেবাইকে স্বপ্নে আদেশ দিলেন, পুরোহিত আমার পিতা দেহ রেখেছেন, তুমি আমাকে শ্রাদ্ধ নিয়ম অনুযায়ী আমার রাজ বেশ পরিত্যাগ করে আমাকে কাছা ধরা করিয়ে দাও। নিয়ম অনুযায়ী আমি আমার পিতার শ্রাদ্ধ করব। তুমি সবাইকে নিমন্ত্রণ করো, সবাইকে নিমন্ত্রণ করে যথা সময়ে আমার পিতার শ্রাদ্ধের ব্যবস্থা করো। কি করা হলো? গোপীনাথের সেই রাজ বেশ পাল্টে কাছা ধরা পরিয়ে দেওয়া হলো। বলছে মাধুর্য মণ্ডিত সেই বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণ আজকে এই ধুলায় নেমে এসেছেন ভক্তের টানে, ভক্তের কারণে। সে কাছা ধরা পড়েছেন, আর কাছা ধরা পড়ে নির্দিষ্ট সময়ে শ্রাদ্ধ ভাষণে উপস্থিত হয়েছে। কেমন করে? বলছে ভক্তরা গেছেন, যারা সন্দেহের দৃষ্টি নিয়ে গেছে তারা দেখছেন সেখানে ওই পাথরের গোপীনাথ দাঁড়িয়ে আছে, সেখানে তারা অন্য কিছু দেখতে পাচ্ছে না। কিন্তু যারা ভক্তির চক্ষু নিয়ে গেছে তারা দেখতে পাচ্ছে সাক্ষাৎ গোপীনাথ পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করছেন, পিণ্ডদান করছেন। সেই কুশের আংটি পড়েছেন, পিতার উদ্দেশ্যে সেই মন্ত্র উচ্চারণ করছেন, পিণ্ডদান করছেন সেই আসনে বসে। কিন্তু যাদের সন্দেহের চোখ, তারা দেখলেন গোপীনাথ পাথরের বিগ্রহ হয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আর যেমন প্রভু কথা দিয়েছিলেন, যতদিন চন্দ্র সূর্য উদিত হবে আমি ততদিন তোমার নিমিত্তে শ্রাদ্ধ শান্তি সমস্ত করব। আজও সেই অগ্রদ্বীপের মাটিতে গোপীনাথকে সেই কাছা ধরা পড়িয়ে দোল পূর্ণিমার ঠিক 12 দিন পর গোপীনাথকে সেই শ্রাদ্ধ বাসনে নিয়ে আসা হয়। ধরা কাছা পড়িয়ে গোপীনাথ আজও ভক্তের উদ্দেশ্যে, পিতা গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে আজও শ্রাদ্ধ শান্তি করেন। কেন? বলছে একমাত্র একটাই জিনিস আছে যা দিয়ে ভগবানকে ওই বৈকুণ্ঠ থেকে টেনে নিচে নামানো যায়, সেটা হলো ভক্তি। এই ভক্তি রজ্জু ছাড়া দ্বিতীয় আর কোনো রজ্জু দিয়ে ভগবানকে বাঁধা যায়। মহাভারতের পাতায় আছে না, ভগবানকে একবার শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। কে বেঁধেছিল? দুর্যোধন বেঁধে রেখেছিল। বলছে ওইভাবে বাঁধা যায় না। ভগবান বলছে এমন কোন শৃঙ্খল এখনো পর্যন্ত তৈরি হয়নি যেটা দিয়ে আমাকে বেঁধে রাখা যায়, আর এমন কোন কারাগার হয়নি যেখানে আমাকে আটকে রাখা যায়। কিন্তু শৃঙ্খল একটা আছে। কি শৃঙ্খল? ভক্তের ভক্তিরূপ শৃঙ্খল যদি থাকে
আর ভক্তের যে ভক্তি মাখা হৃদয়ের কারাগার যদি থাকে, আমি সেই কারাগারে চিরকাল বাধা হয়ে থাকি। সেই কারাগার থেকে আমি কখনো নিজেও চাই না বেরোনোর জন্য। ভক্ত যদি ভক্তি দিয়ে নিজের হৃদয়ে রেখে দেয়, আমি সেই কারাগার কখনো ত্যাগ করি না। এভাবে ভগবান আজও পর্যন্ত চৈতন্য মহাপ্রভু কি করেন? ধরা কাছা করে পিতার উদ্দেশ্যে ভক্তের জন্য আজও অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে তিনি শ্রাদ্ধ শান্তি করে থাকেন। ভক্তকে পেতে গেলে ভক্তি ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। আর ভক্তি যদি পেতে হয় সাধু সঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা। সাধুর কৃপা যদি পাওয়া যায় তাহলেই ভক্তির জাগরণ হবে, এমনি এমনি ভক্তি হয় না। ব্রহ্মাকে প্রশ্ন করা হয়েছিল, পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে ব্রহ্মাকে প্রশ্ন করা হয়েছে, আচ্ছা কলিযুগের মানুষের আয়ুও কম, পুণ্যও কম, এখন আমরা কতদিন বাঁচি? বলে গড় আয়ু 60 বছর। আগেকার দিনের মানুষ হাজার হাজার বছর বাঁচত, তাদের পুণ্যও বেশি ছিল। কেন? যতদিন বাঁচত ধর্ম কর্ম করত। আমি বেঁচে আছি 60 বছর, তার মধ্যে অর্ধেক সময়ে পরনিন্দা পরচর্চা করতে করতে কেটে গেছে। কেন? বলে না বয়স হয়নি তো, সাধু সঙ্গ তো পরে করবো, বয়স হলে করবো। বলে দেখো বাবা, বয়স যখন হয়ে যাবে তখন চোখেও ঠিক মতো দেখবে না, ভগবানের রূপ দর্শন করতে পারবে না, কানে শুনতে পারবে না, কৃষ্ণ বললো না কি বললো তুমি বুঝতেও পারবে না, নিজে বলতেও পারবে না। দাঁত যখন তোমাকে ছেড়ে চলে যাবে তখন ভালো করে কৃষ্ণও বলতে পারবে। তাহলে কি হলো? অর্ধেক বয়স তো পরনিন্দা পরচর্চায় কেটে গেল। যে সময়টাকে তুমি তুলে রেখেছো হরি ভজন করবে বলে, সেই সময়টাকে এখন তোমাকে সাথ দিচ্ছে না। এই জীবনটাই তোমার নষ্ট হয়ে গেল। একটা বছর, একটা জীবন তুমি নষ্ট করে ফেললে এমনি এমনি। যে জীবনটা তুমি গোবিন্দ সেবায় লাগাতে পারতে, ভক্তি পথে কিছুটা পথ হেঁটে যেতে পারতে, সেই জীবনটাকে তুমি অবহেলায় নষ্ট করে দিলে। বলে ভক্তি করলে কি হতো? আমি তো এই জীবনে পুরো ভক্তি করলে এগোতে পারতাম না। বলে এই জীবনে তুমি যতটা ভক্তি সঞ্চয় করে রাখবে সেটা তোমার পরের জীবনে চলে যাবে। একটা বাড়িতে যদি 5টা বাচ্চা হয়, দেখবেন কোন একটা বাচ্চা জন্মানোর পর থেকেই সাধু গুরু বৈষ্ণব দেখলে প্রণাম করে, ভগবানকে প্রণাম করে, ভগবানের পুজো নিয়ে খুব আনন্দে থাকে। আবার একটা বাচ্চা দেখা যায় সাধু গুরু বৈষ্ণব সহ্য করতে পারে না। বলে কেন? বলে এটা সব প্রারব্ধ, পূর্ব জীবনের ফল। তুমি পূর্ব জীবনে যেমন আচরণ করেছো তার যে ফল জমেছিল সেগুলো তুমি সঙ্গে করে নিয়ে এসছো। আর ওই যে ভজন করেছিলে, ভজনের যে ফল সেটাও ওই সন্তান সঙ্গে করে নিয়ে এসছে। আর ভজন এমন একটা পথ, যতদূর তুমি এগিয়ে যাবে, যদি 5 পাও এগিয়ে যাও, পরের জীবনে তুমি 6 নম্বর পা থেকে হাঁটতে শুরু করবে। যতটুকু ভক্তি তুমি সঞ্চয় করে নেবে, পরের জীবনে গিয়ে তার পর থেকে তোমার শুরু হবে, নতুন করে আবার শুরু করতে হবে না। এই কারণে দেখা যায় জন্মের পর থেকে কিছু বাচ্চা থাকে সাধু গুরু বৈষ্ণব দেখলে প্রণাম করে, ভক্তি খুব তার মধ্যে। এই কারণে বলা হয় জীবনে যতটুকু সময় পাচ্ছ নষ্ট করো। গোবিন্দ ঘোষকে ভগবান যেমন কথা দিয়েছেন, কথা রেখেছেন, যদি তুমিও তেমন ভক্তি অর্জন করতে পারো, তেমন ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারো, ভগবান তোমাকেও দর্শন করবে। এমন ভাবার কারণ নাই গোবিন্দ ঘোষ অনেক ভজন করেছে আমরা পারবো না, এটা ভুল কথা। একটা কাঠবিড়ালি পর্যন্ত ভগবান রামচন্দ্রের সহায়তা করেছিল। তার মনে বিশ্বাস ছিল আমি পারি, আমরাও ভজন করতে পারি। কিন্তু আসলে সমস্যাটা কোথায়, গলদ কোথায়? যতক্ষণই সাধু সঙ্গে এসে বসি ততক্ষণ এই ভগবানের নামের একটা ক্ষমতা আছে, তো নামের এমন ক্ষমতা আমাদেরকে সব ভুলিয়ে দেয়, মনে হয় আমরা গিয়েই সব করবো। কিন্তু যখনই এখান থেকে বেরিয়ে যাই কি হয়? আস্তে আস্তে ভুলতে শুরু করি। আমরা ভুলতে শুরু করি কি শুনে এসেছিলাম, কি নিয়ে এসেছিলাম, কি শিখে এসেছিলাম। আর যেই ভুলতে শুরু করি আমরা তখন আবার সংসারে ঢুকি। একটা চুম্বক, চুম্বক সবার জানো? চুম্বক কিছু লোহার টুকরো যদি কাছে নিয়ে যাওয়া হয় আকর্ষণ করে, আবার যখন তার থেকে সরিয়ে আনা হয়
সেগুলো কি হয়? সেগুলো কিন্তু ভুলে যায়। আমরা চৌম্বকের সাথে ছিলাম, সেই ধর্মটা আমাদের মধ্যে কিছু স্পর্শ করেছিল, ভুলে যায়। কিন্তু বেশ কিছুদিন যদি চুম্বকের সাথে ওই লোহার টুকরোগুলো লাগিয়ে রেখে দেন, তার কিছুদিন পরে গিয়ে যদি খোলেন, দেখবেন ওই লোহার টুকরোগুলো চৌম্বক হয়ে গেছে। যায় কি না মা, বাবারা, যায় কি না? ওই লোহার টুকরোগুলো কি হয়? চৌম্বক হয়ে যায়। তাহলে কি হয়? বলছে সাধু সঙ্গ একদিন করলে হবে না, পুনঃ পুনঃ সাধু সঙ্গে পাপীও ভক্ত হয়। বারবার সাধু সঙ্গ করতে করতে কি হবে? ওই চৌম্বকের যে ধর্ম, সেটা যেমন লোহার মধ্যে চলে যায়, সাধু সঙ্গ করতে 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 সাধু কেমন? বলছে সাধু কিন্তু পরশমণির থেকেও উঁচুতে। পরশমণি কি করে খুব ভালো করে বুঝবেন। পরশমণি একটা লোহাকে সোনা করতে পারে, তার বেশি নয়। পরশমণি কিন্তু একটা লোহাকে কিন্তু পরশমণি কখনো করতে পারে না। পারে? পারে না। কি করে? পরশমণি যদি কোনো লোহায় ছোঁয়ানো হয়, লোহাটা সোনা হয়, সে কিন্তু পরশমণি হয় না। কিন্তু সাধুর সঙ্গ যে করে, সেও সাধু হয়ে যায়। বলছে অগঙ্গার জল যদি গঙ্গায় পড়ে, সেও গঙ্গার জল হয়ে যায়। ঠিক তেমন কোন পাপীও যদি সাধু সঙ্গে এসে বসে যায়, তাহলে সেও সাধু হয়ে যায়। এই কারণে বলা হচ্ছে বারবার সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি। আর এই সাধু সঙ্গে ভক্তির জাগরণ হয়। আর ভক্তি দিয়ে বাঁধলেই ভগবান নেমে আসেন এই ধুলো ধূসরিতে। এই ধুলো মাখা পৃথিবীতেও ভগবান নেমে আসেন, এসে ভক্তের ডাকে সাড়া দেন। যেমন গোবিন্দ ঘোষের ডাকে সাড়া দিয়ে ভগবান আজও স্বার্থ শান্তি করে চলেছে। সবাই সেই ভক্তির কামনা করবেন, যেন ভক্তির জাগরণ হয়, সাধু সঙ্গ করবেন। আজকে যেহেতু এখানে মৃত্যুবার্ষিকী ছিল স্বর্গীয় সুব্রত সাহার স্মরণে,